সেই সময় বাড়িতে সবাই ঘুমোচ্ছিলেন। বাড়িতেই ছিলেন মনোরঞ্জন বাবু। তার স্ত্রী ও ছেলে এই ঘটনায় আতঙ্কিত। সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা। রাতেই তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এত বড় অনেকবার মারছে তো অনেকবার মারছে যখনই জানলাটাই করেছে তখনই তো বিরাট শব্দ হচ্ছে। কারণ বৃষ্টি হয়েছে তো মাটিতে কেটে যাচ্ছে। আরে হঠাৎ করে ক্যামেরাটা কালকে অফ হয়ে গেছে। এবার আমি সকালবেলা ওনাকে ফোন করেছি যে ওরে বাবা বোম বাস্টিংয়ের মতো শব্দ, বিশাল যে শব্দ যখন হয়েছে তখন তো হ্যাঁ এসো তনু, গেট খোলা আছে, এসো। আশেপাশে কিরকম পড়ছি নাকি আওয়াজ পাচ্ছি, বুঝেছেন? বলছে আমরা আওয়াজ পাচ্ছি। কি নাম আপনার? রতন। এই উল্টো দিকে যে মনোরঞ্জন জোয়ারদারের বাড়িতে কালকে হামলা হয়েছে, এ সম্বন্ধে কিছু জানেন? দেখুন, তখন তো খেয়ে দিয়ে শুয়েছি 11:30-12টায়, তো মোটামুটি ঘুমের ঘোরে একটা আওয়াজ পেলাম। পাওয়ার সাথে সাথে হুড়মুড় করে উঠলাম। আমার ওয়াইফও উঠলো, উঠে এসে এদিক ওদিক দেখে টেকে লাস্টের সামনে নজর দিয়ে জানলা ভাঙা। তাড়াতাড়ি উঠে দাদাকে ডাকলাম, দাদা দাদা কী হলো কী হলো। একটা আওয়াজ হলো, এখানটায় একটা কিছু ঘটেছে। তারপর দেখি পাথর পাথর সব পড়ে আছে, কাউকে আর দেখতেও পেলাম না সবই। তারপর তো আর কি করবো, এদিক ওদিক দেখছি, নামলাম নিচে, সবাইকে ডাকলাম। এই ধরনের ঘটনা এই পাড়ায় এর আগে ঘটেছে? এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। এরপরে কি আপনার আতঙ্কিত? হতো, অনেক আগে হতো। পেছনে একটা বাড়িতে ওটা বদমাশি করতো, ওটা টিনের ঘর ছিল, ঢিল ছুটতো, কোনো বদমাশি করতো। এরকম অসভ্যতা আমি কোনোদিন আর দেখিনি। আপনার কি কোথাও আতঙ্কিত? হ্যাঁ, এটা তো একটা সামাজিক দৃষ্টিকোণে তো এগুলো আতঙ্কিত হওয়ার কথাই। মনোরঞ্জনবাবু পাড়ায় যেহেতু বিজেপির উনি জেলা সভাপতি,